والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسنيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري দুরফেশানি নে তেরে যোগে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল 24 জানুয়ারি 2026। এই পিছনে মাইক দিছো এদিকে ফিরে না, ওইটা না, পিছন থেকে মাইক দেওয়া আছে এদিকে নাই তো, নয়েজ আসে কেন? উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুফতি মিসবাউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর জানলাম আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থতাকে আল্লাহ দায়েমান কবুল করেন। আপনাদের সামনে যে আসতে পারছি এটা বড় নেয়ামত, আমি নিজেকে ধন্য মনে করি। কারণ এই হায়াতে এই পরিমাণ অসুস্থ হই না আমি। ইদানিং খুব অসুস্থ, হঠাৎ করে আমি কালকে ভিসা পেলে আমি কালকে বাইরে চলে যাব, এমার্জেন্সি। আমি খুব চেষ্টা করতেছি, খুবই অসুস্থ, যেটা ভাষা নাই বলার। দোয়ার জন্য বলছি, দোয়া করেন আল্লাহ পূর্ণ সুস্থ করেন। আমার কথা বলতে এই পরিমাণ কষ্ট হইতেছে যা ভাষা নেই। তারপর আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, যতক্ষণ আল্লাহ শক্তি দিবেন বলার, আপনাদের দোয়া থাকলে সামান্য সময় কিছু কথা বলি। আর ফারুক হিসাব, হেলাল হিসাব, মুজম্মেল হক হেলাল হিসাব খুব ভালো বক্তা, আমার সাথে অনেক আগের পরিচয়। এমনি আপনাদের মাঠকে ঠিক রাখার জন্য যে বয়ান লাগে সাধারণ, খুব ভালো বয়ান করে, টক মিষ্টি ঝাল মিলানো বয়ান, বুঝেন না কথা?
আপনারা যা চান এ দিতে পারবেন। কণ্ঠ এই বুড়া বয়সে, এ তো অনেক আগের থেকে আমি মোমেন শাহী মুক্তাগাছা যাইতাম, তখন তো অনেক বয়স কম ছিল, যেই চিল্লেন চিল্লেই তো, এমনও সেই চিল্লেনই চিল্লেন, কঠিন চিল্লাইতে পারে মাশাআল্লাহ। আমার খেয়াল একটা অনুরোধ করে গেলাম, অসুস্থ মানুষ আমার পরে বয়ান শুই না, খুতবা টুতবা করার পরে 10-15 মিনিট শোনার পরে যদি দেখেন ভাল লাগে না তো যাইয়েন, এর আগে যাইয়েন না। তবে আমার দিল বলে ইনশাআল্লাহ আপনাদের ভাল লাগে। আমি মাঝে মাঝে ওনার বয়ান শুনতাম। আপনাদের সামনে অল্প টাইম কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের আয়াত এবং রসুলের হাদিস করছে, ইখলাস ও রুহানিয়াতের সামান্য সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করে। ও আজকে শনিবার না? ভাঙ্গা রাস্তায় শনি বিশুদ্ধ নেই, ঢাকা তো ঢাইকেই থাকে জামে। আল্লাহ যে আয়াত হাদিস পড়লাম তর্জমাটা বলি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, আমি আল্লাহ জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা যাবে না, হারাম। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। এবার কিছু ব্যাখ্যা শুনি। হাদিসের মধ্যে কয়েকটা কথা নবীজি বলছেন, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা হারাম। এই হাদিসের মধ্যে একটা পয়েন্ট হলো, আল্লাহর হুকুম মানে না, অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই লোকগুলো কারা এদেরকে একটু চিনতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর হুকুম অমান্য করে অন্যের হুকুম মানে সে অন্য লোকগুলো কারা তাদেরকে একটু চিনতে হবে। তৃতীয়ত, আল্লাহকে বেজার করা যাবে না, এর কারণ কি? এই কথাগুলো একটু খেয়াল করে শুনুন। যেই মানুষগুলো আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় না, এই লোকগুলোকে এক কথায় বলা যায় এরা দুনিয়া লোভী স্বার্থপর। এরা দুনিয়া লোভী স্বার্থপর। এই দুনিয়া লোভীদের ব্যাপারে নবীজি ভিন্ন এক হাদিসে বলছেন, قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার লোভ, ভালোবাসা, মহাব্বত সব ধ্বংসের কারণ। প্রবাদ আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। দুনিয়ার লোভ, হুজুর, পীর, আউলিয়া, গৌস, কুতুব, অলি, আবদাল, ধনী গরিব সব মানুষকে ধ্বংস করেছে দুনিয়ার লোভে। কিসে? দুনিয়ার লোভ। ভাই একটু এদিকে খেয়াল করেন, ওদিকে বাঁশির আওয়াজ, এদিকে কথার আওয়াজ, এগুলো কন্ট্রোল করেন আপনারা? দুনিয়ার লোভ বড় খারাপ জিনিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন চাচাতো ভাই, 7 বছর থেকে 12 বছর বয়সের মাঝামাঝি অবস্থায় তিনি রাসূলের হাতে কালেমা পড়েছেন। কেউ লেখছেন 7 বছর, কেউ লেখছেন 9 বছর, কেউ লেখছেন 11 বছর। এতদিন সে চাচাতো ভাই, 12 বছর বা 11 বছর পরে সে হয়ে গেলেন সাহাবী।
কিছুদিন পরে হবেন রসুলের জামাতা। কে সে আলী? নবীজি আলীর জন্য কলিজা ভরে দোয়া করেছেন, আনাদারুল হিকমাহ ওয়া আলিয়্যুন বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর আমার এই ইলমের দরওয়াজা হলো আমার আলী। নবীজি ইলমের ঘর, আর সেই ইলমের ঘরের দরওয়াজা আলী। এবার আলীরে আল্লাহ কি পরিমাণ ইলম দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা, আদালতে বসে আছেন, পার্শ্বে হযরত আলী বসে আছেন। হঠাৎ একজন মহিলা ওমরের আদালতে হাজির। আল্লাহর ভয় কত দামি জিনিস। মহিলা ওমরের আদালতে হাজির হয়ে গেলেন। ওমর কাকে বলে? যে 27 বছর বয়সে রসুলকে জবাই করতে গিয়ে কালেমা পড়েছে। কয় বছর? যার কথার আগে তরবারি, যে ওমর সম্পর্কে রহমতের নবী বলেন, আকাশের দিয়ে তাকাইয়া দেখো অগণিত তারকা আমার ওমরের